সফরের তৃতীয় দিন সকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে যোগ দিতে ব্যাংককে গভর্নমেন্ট হাউসে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ কার্যালয়ে বাংলাদেশের সরকার প্রধানকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শ্রীতা থাবিসিন। এখানে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বেজে ওঠে দুই দেশের জাতীয় সঙ্গীত। থাইল্যান্ডের সুসজ্জিত বাহিনী প্রদর্শন করেন সম্মান গার্ড। এরপর দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের প্রধানমন্ত্রী মিলিত হন একান্ত বৈঠকে। পরে দুই পক্ষের প্রতিনিধিদের নিয়ে আবার দ্বিপক্ষীয় বৈঠকে বসেন দুই নেতা। পরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট অন্তত 5টি ইস্যুতে চুক্তি, সমঝোতা ও আগ্রহপত্র সই হয়। শুরুতেই থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএতে পৌঁছাতে একসঙ্গে কাজ করার আগ্রহপত্র বা এলওআই বিনিময় করেন দুই দেশের বাণিজ্য মন্ত্রী। দুই দেশের কূটনৈতিক পাসপোর্টধারীদের যাতায়াত সহজতর করতে এরপরই সই হয় ভিসা সহজীকরণ চুক্তি। এ সময় পরপর বিনিময় হয় পর্যটন, জ্বালানি ও কাস্টম সহযোগিতা বিষয়ক সমঝোতা। এর মাধ্যমে আশা করা হচ্ছে চোরাচালান রোধ করে শুল্ক বিষয়ে দক্ষতা বাড়াতে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ হবে। নথিগুলো সই করার পর যৌথ বিবৃতিতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য বাড়াতে বিস্তর আলোচনা হয়েছে। ভবিষ্যতে হয়তো থাইল্যান্ডের রানং বন্দর ও চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচল চালু করা সম্ভব হবে। I would like to express my firm commitment to drive cooperation and encourage exchanges in all dimensions at both government and public levels. And I thank Her Excellency Sheikh Hasina for making this historical visit. পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কৃষি খাদ্য প্রক্রিয়াকরণে দুই দেশ আরও কতটা নিবিড়ভাবে কাজ করতে পারে প্রধানমন্ত্রী থাবিসিনের সঙ্গে তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য খাত ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা। I propose to the Thai side to invest in our special economic zones and high-tech parks and to take one special economic zone exclusively for Thailand. We both agreed to commence our negotiations on a free trade agreement FTA by the year 2024. যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এছাড়া বিমস্টেক এই অঞ্চলের 180 কোটি মানুষের ভাগ্য বদলের চাবিকাঠি হতে পারে উল্লেখ করেন দুই দেশের প্রধানমন্ত্রী। আজহার লিমন, এখন, ঢাকা। Lily Honey Face Wash.